আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ, বিশেষ করে খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ যারা একটিমাত্র নমিনেশনের আশায় বা একটিমাত্র এমপি পদের আশায় এই যে তাদের নিজস্ব দল রেখে বা তারা পূর্বে যে দলের জোটে ছিলেন ওই জোট রেখে তারা স্বাধীনতা বিরোধী হিসাবে পরিচিত বা স্বীকৃত সেই দলের সাথে তারা গিয়ে জোট বাঁধে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিষয়ে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ভূমিকাও আপনারা কিন্তু ভালো করে জানেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেমন জামায়াতের বিপরীতমুখী অবস্থান ছিল, তাদের যে ভ্রাতৃপ্রতিম বা তারা যেভাবে রাজাকার, আলবদর, আল শামস এদের পৃষ্ঠপোষক ছিল, তারা প্রত্যক্ষভাবে পাকিস্তানের সমর্থনে ছিল, সেটা আপনারা জানেন। বাঙালির যে দামাল ছেলেরা অর্থাৎ মুক্তিযোদ্ধারা যেভাবে নিজেদের জীবন কেউ বিসর্জন দিয়েছেন, কেউ নিজেদের জীবন বাজি রেখেছেন, কেউ রণাঙ্গনে যুদ্ধ করে যেভাবে এই যে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেটা আমরা সবাই জানি। এখন সেই স্বাধীন বাংলাদেশে আজকে প্রায় ৫৪ বছর অতিবাহিত করতেছে। এই ৫৪ বছরের ভিতরে যেমন স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল, ওই রাজাকার, আলবদর, আল শামস, তারা পরিচয় বদল করে তারা বাংলাদেশে রাজনীতি করে আসছে। আবার বাংলাদেশে সেই দামাল ছেলেরা যারা মুক্তিযুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল, তারাও বিভিন্ন সংগঠনের সাথে এখানে রাজনীতি করতেছে। এভাবেই চলে আসছিল। তবে স্বীকৃতিপ্রাপ্ত যে সমস্ত বা আত্মস্বীকৃত যে সমস্ত এই যে রাজাকার, আলবদর, আল শামস, এরা সবাই জামাতের, এটা সবাই জানে। এই দোষটা জামাতের রয়েছে। এখানে যদি আমি বর্ণনা নাও করি, এটা বাংলাদেশের ছোট থেকে বড় বা বাংলাদেশকে বিশ্বে সবাই জানে কম বেশি। এখন এই দোষটা কিন্তু বা এই দায়টা জামাতের রয়েছে। এই জন্য জামাতের আমির সাহেব আমরা দেখলাম তিনি ৪৭ থেকে এই পর্যন্ত যত ভুল আছে সকল ভুলের জন্য তিনি ক্ষমা চান, কিন্তু স্পেসিফিকলিভাবে মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভুল, এই ভুলের জন্য ক্ষমা চান না। এই বিষয়ে আসলে আমাদের দেশে অনেক বিতর্ক রয়েছে। তবে আমার আলোচনাটা আজকে সেদিকে নয়। আমার আলোচনাটা এখানে এই যে যারা মুক্তিযোদ্ধা তারা যে জামাতের সাথে গেল, বিশেষ করে এই যে সর্বপ্রথম যিনি একজন মুক্তিযোদ্ধা যোগ দিয়েছিলেন, বিএনপির নেতা ছিলেন মেজর আখতার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এই মেজর আখতার সাহেব কিন্তু সর্বপ্রথম জামাতে যোগ দিয়েছিলেন। এখন মেজর আখতারের বিষয়টা হয়তো তিনি বিএনপির সাথে অভিমান করে তিনি গিয়েছিলেন, কেননা তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বা বিভিন্ন বক্তব্যের কারণে অনেক সময় বিএনপি থেকে তিনি বহিষ্কার হয়েছেন। আর সর্বশেষ তিনি যে বহিষ্কার রয়েছেন তা প্রায় ২ থেকে ৩ বছর আগে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন বিএনপির যেহেতু বর্তমান সুসময়, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসার দাবি রাখে তারা, তারা এই যে পরবর্তী রাষ্ট্র পরিচালনার জন্য তারা ধরতে গেলে হবু পরবর্তী সরকার বিএনপি। এখন শুধুমাত্র নির্বাচনের আনুষ্ঠানিকতা বাকি, এটুকু আমরা সবাই জানি। এখন মেজর আখতার সাহেবের ভাষ্য যে তাকে এখনও দলে নেওয়া হয়নি বা তার শাস্তির মেয়াদ এখনও শেষ করা হয়নি, সুতরাং নির্বাচন যেহেতু আসছে তিনি নির্বাচন করবেন, তাই তিনি জামাতের সাথে গিয়েছেন, এরকম কথা। এখন সেটা মেনে নেওয়া যায়, বা একজন গেছে অভিমান করে গেছে, এটা ধরে নেওয়া যায়। কিন্তু এই যে এলডিপি নেতা জনাব অলি আহমেদ, তিনি যেভাবে কর্নেল অলি আর কি, সেনাবাহিনীর কর্নেল ছিলেন তিনি
বিএনপির সাথে তাদের যে আসন সমঝোতার কথা ছিল, সে আসন সমঝোতাটা হয়নি। কেননা তিনি গেল 2 দিন পূর্বে তিনি যেভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন যে তাদের দলটা ভাঙতে চায় বিএনপি, এরকম একটা অভিযোগ তিনি করেছেন। এখন এই এলডিপির দলের সাধারণ সম্পাদক হিসেবে যিনি রয়েছেন, তিনি বিএনপি থেকে নমিনেশন নিয়ে অর্থাৎ অলি আহমেদের সাথে বেইমানি করে গেছেন বলা যায় এরকম। এখন অলি আহমেদরা এই যে হঠাৎ করে, মানে তারা প্রাথমিক বলছিল তারা নিজেরা বা এককভাবে তারা নির্বাচন করবে, তারা এককভাবে প্রার্থী সংগ্রহ করবে, তারা সারা বাংলাদেশ থেকে তাদের যে সমস্ত প্রার্থী ছিল, হ্যাঁ, তাদেরকে নমিনেশন ফর্ম পূরণ করতে বলছেন বা নমিনেশন ফর্ম জমা দিতে বলছেন স্বতন্ত্র হিসাবে, এরকম কথাবার্তা কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। কিন্তু সব কিছু এখানে উপেক্ষা করে বা সব কিছুকে বাদ দিয়ে হঠাৎ করে গতকালকে অর্থাৎ 28শে ডিসেম্বর জামাতের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে রাজধানীর এই যে রাজধানীতে জামাতের সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে এই যে তারা আগে যে ইসলামিক দলগুলো নিয়ে 8টি দল নিয়ে তারা যেখানে তাদের জোট গঠন করেছিল, ওই 8টি দলের স্থলে এখন আরও 2টি দল যোগ হয়েছে। স্বভাবতই আমরা জানতে চাইতাম বা জানতে চেয়েছিলাম বা আমরা উদ্গ্রীব হয়েছিলাম যে কি আর 2টা দল কারা। পরক্ষণে আমরা দেখলাম যে আমাদের অতি পরিচিত সেই 2টা দল জামাতের সাথে যোগ হয়েছে, যেটা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর একটা এজেন্ট কর্নেল অলি আহমেদের এলডিপি। এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়টা আমরা আরও কিছুদিন আগে থেকে আলোচনা করতেছিলাম যে বাপের ঘরে ছেলে ফিরে গেছে, এরকম বিষয়টাই আমরা হিসাবে বর্ণনা করেছি। কেননা জামাতের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার যেভাবে এনসিপিকে নিয়ে বলেছেন যে বাপের সাথে পাঙ্গা নেবেন না, বাপের সাথে জন্মের পর পরে বাপের সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন না, এরকম কথাবার্তা তিনি বলেছিলেন, আমরা দেখেছি। এখন সরাসরি বাপের ঘরেই চলে গেছে এনসিপি, সেটা আমরা দেখেছি বা সেটাতে আমরা অবাক হইনি। কেননা এনসিপির যে বিষয়টা সেটা আপনারা জানেন যে এনসিপি যে জামাতের একটা বি টিম হিসেবে অনেকে মনে করতো এতদিন পর্যন্ত, কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিকতাটা বাকি ছিল। কিন্তু সবশেষ গেল 28শে ডিসেম্বর যেটা হয়েছে, এই যে ওই সমস্ত কানাঘুষাগুলো সব বাদ দিয়ে এখন কাগজে কলমে এনসিপি এই যে জামাতের সাথে আপনার জোট করে ফেলব। আর এলডিপির বিষয়টা আসলে এলডিপির বিষয়টা তো মানা যায় না, কেননা এলডিপি যেভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের বা মুক্তিযুদ্ধের সরাসরি ধারক বাহকের মতো একটা ব্যক্তি, সরাসরি মুক্তিযোদ্ধা, শেখ কর্নেল অলি আহমেদ যে জামাতের সাথে ঐক্য করতে পারবেন বা জোট করতে পারবেন, এটা আসলে অনেক সাধারণ যেই বোদ্ধাগণ রয়েছেন তারাও আসলে মেনে নিতে চান না। এখন সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষ তারা আসলে অলি আহমেদের এই যে জামাতে যোগ দেওয়াটাকে আসলে অতি লোভী হিসাবেই দেখতেছেন, অতি লোভের মানসিকতা হিসেবে দেখতেছেন। কেননা অনেক আগে কিন্তু আরও প্রায় 40 বছর আগে হুমায়ুন আজাদ লেখক সাহিত্যিক একটা কথা লিখে গেছেন যে একজন রাজাকার সারা জীবনই রাজাকার থেকে যায়, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকতে পারে না। আসলেই কথাটা সঠিক মনে হচ্ছে এখন এই যে 40 বছর পরে এসে। কেননা আপনারা দেখেন এই যে অলি আহমেদ বা মেজর আখতার এরা যেভাবে এই যে জামাতের সাথে জোট করলো বা জামাতে যোগ দিল, এটা কেন? শুধুমাত্র একটা এমপি পদের আশায় তো? তাদের নীতি নৈতিকতা বা তাদের যে আদর্শ, সে আদর্শ আইডিওলজি কোথায় গেল গা? সব কিছু হাওয়ায় মিলে গিয়ে শুধুমাত্র যে করে হোক তাদেরকে পার্লামেন্টে যেতে হবে। এখন এই যে অলি আহমেদ বা মেজর আখতার যে আপনার জামাতের সাথে জোট করলো, সামনে নির্বাচনী যেই প্রতিদ্বন্দ্বিতা বা নির্বাচনী যে মাঠ, নির্বাচনী বৈতরণী তো অবশ্যই তাদেরকে পার হতে হবে। এখন সেখানে জামাতের সাথে জোট করলে যে তারা জিতে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এখন তারা যদি মনে করেন এই যে সামনে নির্বাচনে যদি হেরে যায়, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যদি অলি আহমেদ বা মেজর আখতার যদি হেরে যায়, তাহলে তাদের সম্মানটা কোথায় যাবে? তারা নাম ভালো করে মুক্তিযোদ্ধার কথা বলতে পারবে না, কোনো
মানে গর্বের সাথে কোনো কথা বলতে পারবে। তাদের যে অলংকার ছিল মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে তারা এখানে অসম্মান করেছে বলে অনেকে মনে করে। এখন এই যে অলি আহমেদ এবং মেজর আক্তার এরা কি শুধুমাত্র একটা এমপি পদের আশায় গিয়েছিলেন, না এখানে বড় কোনো মাস্টার প্ল্যান রয়েছে, সেটা হয়তো সময় বলে দিবে। তবে কেউ কেউ এখানে বলেন যে আসলে এখানে বড় অর্থের একটা বিষয় রয়েছে, অর্থের লোভ রয়েছে। জামাত এদেরকে অর্থ, বিত্ত বা বিভিন্ন আপনার অলৌকিক স্বপ্ন দেখিয়ে তাদেরকে এখান থেকে মানে এই জামাতে টেনেছে বলে অনেকে বিশ্বাস করেন। এখন দর্শক, আপনি কি মনে করেন যে এখানে কোনো অর্থবিত্তের কোনো লোভ লালসায় পড়ে এই যে অলি আহমেদ বা মেজর আক্তার সাহেব তারা কি এই জামাতে যোগ দিলেন, নাকি অন্য কোনো বিষয় থাকতে পারে বলে আপনি মনে করেন? আপনি যেটা মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে নিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।